আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আর আজকে আমি আপনাদের একটা হ্যান্ড পেইন্ট কুর্তির ডিজাইন দেখাবো। তো এখানে আমি রোজ পেইন্টিং করেছি। তো এটা স্টেপ বাই স্টেপ কিভাবে পেইন্ট করতে হবে তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি কেউ এই পেইন্টিংটা ড্রয়িং দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে আজকে সুতি বয়েল কাপড় ইউজ করছি। আর রং এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালার। আর যেই ব্রাশ সেটগুলো ইউজ করব এখানে রয়েছে আমার মপ ব্রাশ। এখানে ফুল লতা পাতার জন্য আমি বিভিন্ন সাইজের মপ ব্রাশ ইউজ করেছি। আপনারা চাইলে রাউন্ড অথবা ফ্ল্যাট ব্রাশ যে কোনো ব্রাশ ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো। আর অ্যাক্রিলিক কালারের কালারগুলো আমি কেমিক্যালের মাধ্যমে মিক্স করে কালারটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে রেডিমেড যে কালারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। কার্বন পেপার ইউজ করে কালো কাপড়ে কিংবা যে কোনো ডিপ কালার কাপড়ে কিভাবে ডিজাইন ছাপ তুলতে হয় এই বিষয়টি যারা জানেন না বা জানতে চান তাদের জন্য কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। আমি সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন। আর আমার কাজগুলো যারা রেগুলার দেখেন তারা এতদিনে জানেন যে ডিপ কালার যে কোনো কাপড়ের রং ফুটিয়ে তোলার ক্ষেত্রে এখানে কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে একটা বেস দিয়ে নেওয়াটা মাস্ট। আর তার জন্যই আমি এখানে আমার যেই ফুল এবং পাতাগুলো আছে সেগুলোতে প্রথমে আমি হোয়াইট পেস্ট দিয়ে একটা কোডিং করে নিচ্ছি। আর এই কাজটার ক্ষেত্রে আমি আপনাদের একটা বিষয় অবশ্যই বলবো মাথায় রাখার জন্য, যে এখানে খুব ভারী করে কিন্তু রং অ্যাপ্লাই করা যাবে না। আমি আমার তার আগের কিছু ভিডিওতে বলেছি যে আমি কিন্তু খুব বেশি পরিমাণে রং নিয়ে এখানে বেসটা দিয়েছি। তো এখানে এত বেশি পরিমাণে বেস দেওয়া যাবে না, যেহেতু এখানে 2 থেকে 3টা রঙের কোডিং হবে আমার। তার জন্য এখানে আপনার ফার্স্টের যেই রংটা আছে সেটা একদম হালকা হাতে দিতে হবে। আমি এখানে হোয়াইট পেস্টটাকে বেশি করে এনকে দিয়ে একটু পানির মতো পাতলা করে নিয়েছি, যাতে এটা বেস দেওয়ার পর খুব বেশি সাদা হয়ে থাকবে না, কিছুটা পানসে কালার বা মানে কালো রংটা যে নিচে আছে এটা বোঝা যাবে এরকম পাতলা করে নিয়েছি। আরও সহজ করে যদি বলি, আপনার তুলিটা 1 থেকে 2 বার টান দিলেই আপনার যে গ্যাপগুলো থাকে সেগুলো পূরণ হয়ে যাবে। ঠিক এই পরিমাণ যেই রঙের স্ট্রাকচারটা আছে সেটা রাখতে হবে। তো এর মাধ্যমে আমি ফার্স্ট বেসটা দিয়ে নিব। আর এই রঙটা কিছুটা শুকিয়ে গেলে তারপরে আমাদের যে মেইন রং সেই রঙটা অ্যাপ্লাই করতে হবে। এই ভিজা থাকা অবস্থায় একটা রঙের উপর আরেকটা রং দিতে গেলে 2টা কালার মিক্স হয়ে নতুন একটা কালার তৈরি হবে। তো এখন দেখুন গোলাপের যে বিষয়টা এটা তো আমি আগেই ড্রয়িং করে নিয়েছি। তো এখন আমি যেইভাবে এঁকেছি ঠিক সেমভাবে এখানে কিন্তু আমি বেসের কাজটা বা কালারিংয়ের কাজটা করে নিচ্ছি। তো এখানে ড্রয়িংটা ভালো হওয়া মাস্ট, যেহেতু গোলাপ কিন্তু অনেক টাফ একটা ফুল, এটাকে ফ্রি হ্যান্ড ড্রয়িং করাটা একটু ঝামেলা। আপনি যদি ডিটেলিংয়ের কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে ফ্রি ড্রয়িং করে নিতে হবে এবং খুব সুন্দর একটা ফুল এঁকে নিতে হবে, তাহলে আপনার কাজের আউটপুটটা ভালো আসবে। আর অন্যান্য আরও খুব সহজভাবেও গোলাপ আঁকা যায়, কিন্তু ডিটেলিংয়ের কাজের ক্ষেত্রে আপনার একটু ডিটেলসভাবে ফুটিয়ে তোলার জন্য একটু পাতাগুলো পাপড়িগুলো একটু অন্যরকমভাবে দিতে হয়। আর আমি এখানে যেই কালারগুলো ইউজ করছি এই কালারগুলো যেহেতু আমার নিজের হাতে তৈরি, তার জন্য এটার কালার আর আপনার রেডিমেড যে কালারগুলো থাকে সেগুলোর মধ্যে কিছুটা পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। একদম সেম আউটপুট নাও আসতে পারে কালারের। তো আপনাদের হাতের কাছে যে কালারগুলো থাকবে, যেরকম কালার ভেরিয়েন্ট থাকবে তাই দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। আমি এখানে সবগুলো ফুল এবং পাতার মধ্যে ভেরিয়েন্ট রেখেছি। পাতার মধ্যে মোট সবুজেরই 3 থেকে 4টা ভেরিয়েন্ট রেখেছি। মানে পাতাগুলো সব এক কালার রাখিনি, কিছু রেখেছি ডিপ হালকা এই টাইপের মিক্স করা কাজ আছে। আর গোলাপের যে ব্যাপারটা এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক এবং পিঙ্ক, মানে একটু ডিপ পিঙ্ক, এই 2টা কালার মিক্স করে কাজটা করা হয়েছে। এখন পাতাগুলো দেখুন আমার কোডিং করা হয়ে যাওয়ার পর এখন আমি কালার করে নিচ্ছি। তো ফার্স্টেই একদম সবুজ যে হালকা একটা কালার পেস্ট কালার বলে, এই পেস্ট কালারের সাথে টিয়া কালার 2টা মিক্স করে কাজটা করে নিচ্ছি এবং পরবর্তীতে এটাতে আমি ব্রাউন কালার অ্যাড করব। এখানে আপনারা চাইলে কিন্তু আফসানের কাজও অ্যাড করতে পারেন, তবে এটাকে আমি এত বেশি গর্জিয়াস বানাইনি, জাস্ট আফসানের পরিবর্তে আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে ব্রাউন কালারের পরিবর্তে আফসান ইউজ করতে পারেন, সেটাতেও কিন্তু আউটলুকটা সুন্দর আসে।
আজকে যে ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি, ডিজাইনটা কিন্তু সিম্পল বলা যায় না, খুব বেশি গর্জিয়াসই মোটামুটি। তো এটা আমি করছি একটা কুর্তির জন্য, একটা ওয়ান পিস হবে এটা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এই সেম কাজটা ওড়নাতে করতে পারেন। যে ডিজাইনটা আমি এখানে দেখাচ্ছি এটার নিচে কিন্তু আরও কিছুটা কাজ আছে, বাট যেহেতু আমি যার জন্য জামাটা তৈরি করছি তার হাইট কম, যার জন্য আমার এখানে হাইট যে মানে লম্বার যে পরিমাণটা এই কাপড়ে কম নিতে হয়েছে। ডিজাইনটাও আমার নিচ থেকে কিছুটা বাদ পড়ে গিয়েছে। এটা মূলত উপরে এবং নিচে প্রায় সেম হবে, অর্থাৎ উপরে নিচে সরু এবং মাঝখানের যে অংশটা আছে এটা একটু প্রস্থে বেশি হবে। তো সেমভাবে কিন্তু আপনারা ওড়নায় কাজ করতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, উলের যে চাদরগুলো এক কালার চাদরগুলো পাওয়া যায়, সেই চাদরগুলোতে কিন্তু আপনারা সেমভাবে হ্যান্ড পেন্টিং করে নিতে পারেন। তার আগে আমি মানে এই শালের হাতের কাজ কিংবা পেন্টিংয়ের অনেক রিকোয়েস্ট পেয়েছি, বাট শালে আসলে আমার কাজ করা হয়নি। যারা শালে হ্যান্ড পেন্ট করতে চান তাদের জন্য আমি একটা অ্যালার্ট দিয়ে নিতে চাই যে শাল কিন্তু প্রচুর রং লাগে। কাপড় সুতার বুনন কোয়ালিটি ভেদে কিছু কিছু চাদর আছে, মোস্ট অফ দ্য চাদর, যেহেতু চাদরের কাপড়টা একটু ভারী হয়, চাদর কিন্তু প্রচুর রং লাগে। তো আপনারা যারা কাজ করবেন চেষ্টা করবেন হালকা কালারগুলোতে কাজ করার। যেমন ধরেন সাদা বা থাকে না এই টাইপের যে হালকা কালারগুলো, এই কালারগুলোতে দেখা যায় যে বেজ দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার যে মেন রং আছে একটু ডিপ কালার রঙগুলো দিয়ে কাজ করলে মোটামুটি একবার বা দুইবার টান দিলেই কাজটা অনেকটা হয়ে যায়। বাট যেই কাজগুলো মানে যে শালগুলো থাকে ডিপ কালার, সেখানে যখন আপনি কোডিং দিয়ে কাজ করতে যাবেন আপনার কিন্তু প্রচুর রং লাগবে আর প্রচুর ধৈর্য নিয়ে শালে কাজ করতে হয়, যার কারণে আমি আসলে এখনও পর্যন্ত সাহস করে উঠতে পারিনি শালে কাজ করার। তবে চেষ্টা করব ইনশাল্লাহ, পরবর্তীতে কোনো এক সময় কাজ যদি করি আমি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। অনেকেই জানতে চান যে আমি হাতের কাজগুলো কোন ধরনের কাপড়ে করে থাকি। আসলে নির্দিষ্ট কোনো কাপড় নেই, আমার হাতের কাছে যখন যেটা থাকে আমি সেটাতেই কাজ করি। তবে মোস্ট অফ দ্য কাজ আমার হয়ে থাকে সুতি ভয়েল কাপড়ে। ভয়েলের মধ্যেও দেখা যায় বিভিন্ন ভেরিয়েন্ট থাকে, তবে বেশিরভাগ কাজ মানুষ ভয়েলেই করে। তাছাড়া আপনারা লিনেন কাপড়েও করতে পারেন, লিনেন কাপড়ের কাজগুলো মোটামুটি বেশ অনেক দিন যায়। আর আরেকটা কথা ক্লিয়ার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে ফ্রেম কিংবা শাড়ির জন্য যারা আমাকে আমার পেজে নক দিচ্ছেন তাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই, আমি কিন্তু ফ্রেম কিংবা শাড়ি বিক্রি করি না। তবে আমি যেটা ভিডিওতে বলেছিলাম আমার মাধ্যমে যদি কেউ নিতে চান আমি দোকানের সাথে মানে যোগাযোগ করে দিব। তো আনফরচুনেটলি আমার এই মুহূর্তে দোকানের যে কার্ডটা সেটা আমি হারিয়ে ফেলেছি, আর আমার এখন ওই পরিস্থিতি নাই যে আমি তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিব। কারণ মেন্টালি বা আমার এখন মানে যে পরিস্থিতি আমি আসলে পারবো না। তো সেই কারণে যদি আমার থেকে নিতে চান সেটার হিসেব আলাদা, সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট করার মাধ্যমে কিন্তু আমার থেকে আপনারা শাড়ি নিতে পারবেন। তবে আমি বলবো যে আমি ছাড়াও কিন্তু অনেক পেজ আছে, পেজ ওনাররা আছে যারা শাড়ি বিক্রি করে, আপনারা তাদের থেকে নেন সেটা বেশি ভালো হবে। কারণ আমি যেহেতু বিজনেস করি না, আমার মাধ্যমে নিতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, কোরিয়ার সার্ভিস ছাড়া আমি কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো না, সেটা শাড়ি হোক কিংবা ফ্রেম হোক। আমাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এবং আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা আমাকে দিতে হবে। সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রেফার করব, কারণ আমার হাতের কাছে এটাই আছে। আমি এমনও প্রশ্ন পেয়েছি ইনবক্সে যে বিক্রি করি না তাহলে পেজ খুলে কেন বসে আছি। আরে ভাই, আমি তো কোথাও বলি নাই যে আমি বিক্রি করতেছি। তো যদি আমি বিক্রি করি আমার যে শর্তগুলো আছে এগুলো রিকোয়ারমেন্ট পূরণ করে যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমিও বিক্রি করতে পারবো, সমস্যা নেই। কিন্তু তারপরেও আমি কথাটা আবার বলবো যে হয় আপনারা সরাসরি মার্কেট থেকে কিনুন, আর আপনার হাতের কাছে মার্কেটে পাওয়া না গেলে সেক্ষেত্রে ট্রাস্টেড কোনো পেজ থেকে কিনুন। কেননা যেহেতু জিনিসটা আমি আরেকজনের থেকে কিনবো, তো তার থেকে কিনে সরাসরি ওই দামে কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমার এখানে কোরিয়ার চার্জ নিবে, পাশাপাশি আমি যে মার্কেটে যাবো আসবো তার একটা খরচ আছে। তো সব মিলিয়ে দেখা যায় যে আমি যখন আবার বিক্রি করতে যাব তখন সেম প্রাইসে কিন্তু আমি আপনাকে দিতে পারবো না, সেক্ষেত্রে আমার 150 এরকম কিন্তু আমার লাভ রাখতে হবে। তো তার জন্য আমি বলবো যে আপনারা সরাসরি মার্কেট থেকে যদি কিনতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। তবে এখানে আরেকটা বিষয় যেটা আছে যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা
প্রাইস অনেক বেশি বাড়িয়ে রাখে, তার জন্য আমি আপনাদের ধারণামূলক ভিডিওটা তৈরি করে দেই যে এই প্রাইজের থেকে যারা বেশি চাবে, মানে একটা বেশি আছে যে 50 টাকা বা 100 টাকা, সেটা কিন্তু গায়ে লাগে না। যখন দেখবেন যে 300 400 এরকম বেশি চায় কোনো কোনো পেজ, তখন বুঝতে হবে যে তারা অনেক বেশি চাইছে। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু অনেক পাইকারি পেজ আছে যারা পাইকারিতে সেল করে, তবে এখানে কোয়ালিটিটা একটু এদিক সেদিক হতে পারে। এই জন্যই বলছি যে যা করবেন চেষ্টা করবেন বুঝে শুনে কাজ করার, আগে চিন্তা করবেন বেশি তারপর কাজ করবেন। তো কথা বলতে বলতে দেখুন এর মাঝে আমার পেন্টিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমার গোলাপের যে কাজগুলো ছিল মোটামুটি কমপ্লিট, প্রায় শেষের দিকে। একইভাবে আমি উপরে নিচে সব জায়গার কাজগুলো করে নিব। আসলে সম্পূর্ণ কাজ দেখা যায় যে এক ফ্রেমে দেখানো সম্ভব হয় না, কারণ পেন্টিং কিন্তু খুব টাইম লাগে করতে। এই কাজটা আমার করতে পুরো 2 দিন সময় লেগেছে। তো 2 দিন একটা কাজ নিয়ে বসে থাকা কিন্তু মুখের কথা না, যদিও হ্যান্ড এমব্রয়ডারি থেকে হ্যান্ড পেন্টিংটা দ্রুত হয়, বাট এটার পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়। তো আজকের টিউটোরিয়াল মোটামুটি এই পর্যন্তই। কাজটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি আবারও বলছি, যদি এটা ড্রয়িং টিউটোরিয়াল দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই ড্রয়িং টিউটোরিয়ালটি আপলোড করে দেওয়ার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন যেহেতু অনেক বেশি শীত পড়েছে। চেষ্টা করবেন যাতে ঠান্ডা না লেগে যায়। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।